Dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today I am going to take the class on clause. Last class I have discussed about the clause, definition of clause, and at the same time the classification of clause. So clause is a part of a large sentences having subject and verb, and clause can be divided into three: principal clause, subordinate clause, and coordinate clause. And subordinate clause can be divided into three. One is noun clause, adjective clause, and adverbial clause. So today I will discuss about the subordinate clause. So let us start the class. Today our topics is clause part 2. আমরা জানি যে ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। আমি পূর্বে বলেছিলাম নাউন, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এন্ড কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। There are three types of subordinate clause according to their functioning in a sentence: noun clause, adjective clause, and adverbial clause. Now today we learn about noun clause, adjective clause, and at the same time adverbial clause. What is noun clause, what is adjective clause, and what is adverbial clause? আমরা প্রথমে জানবো noun clause কি, adjective clause কি, and adverbial clause কি, এবং at the same time আমরা জানবো যে কিভাবে আমরা noun clause, adjective clause এবং adverbial clause খুঁজে পেতে পারি। Dear students, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এর পূর্বে আমাদের জানতে হবে নাউন কি। আমরা জানি যে কোনো কিছুর নাম কি নাউন বলে, অর্থাৎ নাউনটা সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অথবা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অথবা অ্যাপোজিটিভের হিসেবে ব্যবহার হয়, অ্যাপোজিটিভ সাবজেক্টের অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার হয়, অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। তাহলে আমরা নাউন বলতে বোঝাই কোনো কিছুর নাম কি। দুই নম্বর হলো যে অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লজ, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? আমার জানতে হবে প্রথমে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে তাকে আমরা বলি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। সো ইন দিস কেস এখানে ওয়ার্ডটি যে সেন্টেন্সকে কোয়ালিফাই করবে এটা না, অর্থাৎ এখানে কোনো ক্লজ নাউন বা প্রনাউনকে মডিফাই করবে। যখন একটি ওয়ার্ড মডিফাই করে নাউন বা প্রনাউনকে, তখন আমরা তাকে বলি হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যখন কোনো সেন্টেন্স, পার্ট অফ এ সেন্টেন্স মডিফাই করে, তখনই আমরা তাকে বলি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, তারপরে আসো অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হলো যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি। এই ক্ষেত্রে কোনো ক্লজ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে বিধায় তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে চলো এখানে দেখা যাক নাউন ক্লজ কি। এ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন এ সেন্টেন্স ইজ কল্ড আ নাউন ক্লজ। অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লজ যখন কাজ করবে নাউন হিসেবে, ক্লজটি নাউন হিসেবে কাজ করবে একটা সেন্টেন্সের মধ্যে, তখনই আমি তাকে বলবো noun clause. It usually starts with words such as that, what, whatever, who, whom, whoever, whomever. অর্থাৎ যখন আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখব, তখনই আমরা বুঝতে পারবো আসলে এটা একটা নাউন ক্লজ। ইট অ্যাক্টস এক্স্যাক্টলি লাইক এ নাউন ইন এ সেন্টেন্স। এটা আবার নাউনের মতোই কাজ করে। দেখো এখানে আমরা কতগুলো সেন্টেন্স নিয়েছি। হোয়াটএভার উই স্টাডি ইনক্রিজ আওয়ার নলেজ। এখানে দেখো ইনক্রিজ আওয়ার নলেজ, বৃদ্ধি করে আমাদের জ্ঞান। অর্থাৎ এই ভার্বটা সাবজেক্ট রূপে এই সম্পূর্ণ ক্লজটা ব্যবহার হয়েছে। যাই আমরা পড়াশোনা করি বা যাই আমরা শিখি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে। তাহলে এতটুক, হোয়াটএভার উই স্টাডি, এতটুককে আমরা বলবো নাউন ক্লজ, কারণ এটা একটা এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ নাউন রূপে কাজ করছে। দুই নম্বর দেখো, হোয়াট ইউ ইট
ডিটারমাইন্স ইউর বডি সাইজ, অর্থাৎ তুমি যাই খাও তোমার বডি সাইজের উপর ডিপেন্ড করে খাও। অর্থাৎ এখানে দেখো এই ডিটারমাইনের উপরে নির্ভর করে এই সাবজেক্টটি, অর্থাৎ এই পুরো সাবজেক্টটি এই ভার্বটার সাবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে, সেজন্য এটাকে আমরা বলবো হলো নাউন ক্লজ, নাউন অ্যাজ এ সাবজেক্ট। অর্থাৎ এই পুরো ক্লজটি এই ভার্বটার নাউন রূপে কাজ করছে। ঠিক অ্যাট দ্য সেম টাইম আই বাই, আমি কিনলাম, হোয়াট এভার আই নিড, যা আমার প্রয়োজন। এখানে আই বাই, আমি কি কিনলাম, হোয়াট এভার আই নিড। অর্থাৎ এই সম্পূর্ণ অবজেক্টিভ এই ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে, সেজন্য এটাকে আমরা বলবো নাউন অ্যাজ এ অবজেক্ট, অর্থাৎ ভার্বের অবজেক্ট রূপে কাজ করছে। 4 নম্বর দেখো, নাও আই রিয়েলাইজ হোয়াট ইউ হ্যাড থট, এখন আমি বুঝতে পারলাম যে তুমি কি চিন্তা করেছিলে। অর্থাৎ এখানে এই ভার্বটির অবজেক্ট রূপে পুরো ক্লজটি, সম্পূর্ণ ক্লজটি কাজ করছে, সুতরাং এটাকে আমরা বলবো হলো নাউন ক্লজ। তার মানে একটা নাউন কোনো ভার্বের সাবজেক্ট অথবা কোনো ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, সেই জন্য এটাকে আমরা বলবো নাউন ক্লজ। এখন আসো অ্যাডজেক্টিভ ক্লজ কি? দ্য সাবঅর্ডিনেট ক্লজ which acts as an adjective in a sentence is called an adjective clause. একটি সাবঅর্ডিনেট ক্লজ যা কাজ করে অ্যাডজেক্টিভের মতো একটা সেন্টেন্স is called an adjective clause, এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে পুরো একটি ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। লাইক অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক অ্যাডজেক্টিভের মতো ইট মডিফাইজ নাউন অর প্রনাউন ইন দ্য সেন্টেন্স। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ মোস্টলি স্টার্টস উইথ রিলেটিভ প্রনাউন্স, কিছু রিলেটিভ প্রনাউন দিয়ে শুরু হয়, যেমন দ্যাট, হু, হোম, হুজ, হুইচ বা হুজ এটসেট্রা, এইগুলো দিয়ে শুরু হয়। যেমন এখানে খেয়াল করো, আই স আ চাইল্ড, আই স আ চাইল্ড, আমি একটি বালককে দেখলাম, হু ওয়াজ ক্রাইং। অর্থাৎ যদি আমরা খেয়াল করি, আমি একটি বালককে দেখলাম বা একটা শিশুকে দেখলাম, শিশুকে, এখানে দেখো এই চাইল্ডটাকে মডিফাই করছে হলো হু ওয়াজ ক্রাইং। তার মানে যখন কোনো নাউনকে মডিফাই করবে, নাউনকে মডিফাই করতে পারে হলো কোনো অ্যাডজেক্টিভ অথবা একটা প্রিপোজিশন। তাহলে এখানে অবশ্যই এটা একটা নাউন এবং এটা মডিফাই করতে, সেজন্য এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আই স আ চাইল্ড হু ওয়াজ ক্রাইং, আমি একটি বালককে দেখলাম যিনি কি করছেন, কান্না করছে। তার মানে হলো এখানে বালকের একটা অবস্থা সম্পর্কে বলছে শিশুটির। হি হেটস দ্য পিপল হু ওয়েস্ট টাইম, এখানে এই পিপলকে মডিফাই করার কারণে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা নাউনকে মডিফাই করছে, সেই জন্য এটাকে আমরা বলবো হলো অ্যাডজেক্টিভ ক্লজ। হি হেটস দ্য পিপল, সে ঘৃণা করে মানুষকে, কোন মানুষদের, হু ওয়েস্ট টাইম, যারা সময়কে নষ্ট করে। অর্থাৎ এই মানুষটা সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। 3 নম্বরে দেখো, আই ওয়াচ এ মুভি, আমি একটা মুভি দেখি, হুইচ অ্যামিউজড মি আ লট, যা আমাকে অনেক আনন্দ দিয়েছিল, একটা মুভি। তাহলে এখানে এই মুভি সম্পর্কে বলছে, সুতরাং এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। ডিয়ার স্টুডেন্টস, বাই দিস ওয়ে দ্য কার হুইচ আই লাইক কনজিউমস লেস ফিউল, অর্থাৎ এখানে কার সম্পর্কে বলা হচ্ছে হুইচ আই লাইক, হুইচ আই লাইক, দ্য কার কনজিউমস লেস ফিউল, অর্থাৎ এখানে গাড়ি সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া হয়েছে, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ইন দ্য বিল্ডিং হোয়ার হি লিভস, বিল্ডিং যেখানে সে বাস করে, কনসিস্ট অফ মেনি অ্যাপার্টমেন্ট, তার মানে এখানে এটা মডিফাই করেছে বিল্ডিংকে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ রূপে ব্যবহার হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করবো অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। এ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ acts as an adverb is a sentence is called an adverbial clause বা adverb clause। এখানে দেখো যে সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডভার্বের মতো একটা সেন্টেন্সে কাজ করবে, ক্লজটি অ্যাডভার্বের মতোই কাজ করবে, তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। লাইক অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বের মতোই এটা মডিফাই করবে একটি ভার্বকে, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজকে অথবা অন্য আরেকটি অ্যাডভার্বিয়াল ক্লজ ইন দ্য সেন্টেন্সের মধ্যে ওই অ্যাডভার্বের মতোই কাজ করবে। ইট মোস্টলি ইউজ দ্য ফলোয়িং সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর অ্যাডভার্বিয়াল ক্লজগুলো সাধারণত এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সবসময় ব্যবহার হয় এবং যুক্ত হয়।
এখানে দেখো টাইমের ক্ষেত্রে সাধারণত আরেকটা বিষয় হলো, যদি তুমি অ্যাডভার্বকে খুঁজে পেতে চাও, ওয়েন, হাউ, হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে আসলে সেটাই হলো অ্যাডভার্ব। তো এখানে দেখো টাইম, when, whenever, since, until, before, after, while, as, by the way, as soon as, এই টাইমগুলো দিয়ে যুক্ত হয় কজ অ্যান্ড ইফেক্ট, because, since, now, that, as long as, so that, and contrast, অর্থাৎ তুলনা করে পার্থক্য করা, তুলনার ক্ষেত্রে although, even, whereas, while, though, এবং কন্ডিশনের ক্ষেত্রে if, unless, only if, whether or not, even if, providing, or provided that, in case, etc. এই কনজাংশনগুলো দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজগুলো যুক্ত থাকে। এখন দেখো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। কল মি, আমাকে ডাকো, কল মি, আমাকে ডাকো। আমি যদি প্রশ্ন করি কখন ডাকো, অর্থাৎ ওয়েন দিয়ে আমি যখন প্রশ্ন করব অ্যাকচুয়ালি তখনই আমার অ্যাডভার্বটা বের হবে। তাহলে কখন, সকালে, বিকালে, রাত্রে, কখন। যদি একটা ওয়ার্ড দিয়ে থাকতো তাহলে এটা অ্যাডভার্ব হতো, আর যেহেতু এটা একটা পুরো সেন্টেন্স দিয়ে হচ্ছে সেই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কখন দেখো, ওয়েন ইউ নিড মাই হেল্প, যখন আমার প্রয়োজন হয় তখন তুমি আমাকে ডাকো। তার মানে এখানে ওয়েন ইউ নিড মাই হেল্প পুরাটা একটা অ্যাডভার্ব, একটা এই ক্লজটি অ্যাডভার্বের মতো কাজ করছে, সেজন্য আমি এটাকে বলবো অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপরে সে 2 নম্বর, আনলেস ইউ অ্যাভয়েড সুগার ইউ কান্ট লস ওয়েট। এখানে দেখো মডিফাইজ ভার্ব লস ওয়েট, অর্থাৎ এখানে লস ওয়েটের উপরে লস ওয়েটকে মডিফাই করছে, অর্থাৎ এই ভার্বটাকে মডিফাই করছে, সেই জন্য এইটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। ইউ কান্ট লস ওয়েট। তাহলে এখানে দেখো আনলেস, যদি না তুমি সুগারকে অ্যাভয়েড করো, তুমি কি করতে পারো না, ইউ কান্ট লস ওয়েট। 3 নম্বর দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যদি প্রশ্ন করি যে কখন মারা গেল, বিফোর দ্য ডক্টর রিচ, ডাক্তার আসার পূর্বে, অর্থাৎ এটা হতে পারতো দ্য পেশেন্ট হ্যাড ডাইড লাস্ট নাইট এটসেট্রা, এরকম কিছু একটা থাকতো, তখন এটা অ্যাডভার্ব হতো। কিন্তু এখানে বিফোর দ্য ডক্টর রিচ, এই সম্পূর্ণ ক্লজটি একটা অ্যাডভার্বের মতো কাজ করেছে এবং এটা ভার্ব ডাইকে মডিফাই করেছে, সেই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ইউ লিভ আ হ্যাপি লাইফ অ্যাজ লং অ্যাজ ইউ থিঙ্ক পজিটিভলি। ইউ লিভ আ হ্যাপি লাইফ, তুমি কীভাবে একটা সুখী জীবনযাপন করতে পারো, এই ক্লজ দিয়ে উত্তর হচ্ছে অ্যাজ লং অ্যাজ ইউ থিঙ্ক পজিটিভলি, যতক্ষণ পর্যন্ত তুমি পজিটিভ চিন্তা করবে বা ইতিবাচক চিন্তা করবে ততক্ষণ পর্যন্ত তুমি সুখী জীবনযাপন করতে পারো। আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি while I was living in London, অর্থাৎ যদি আমি প্রশ্ন করি যে কখন তুমি কারখানায় কাজ করতে, while I was living in London, অর্থাৎ এই সম্পূর্ণ ক্লজ দিয়ে একটা উত্তর দেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। বাই দিস ওয়ে ইউ ক্যান সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো, প্রোভাইডেড যদি ইউ প্রোভাইডেড দ্যাট, যদি ইউ আর সিনসিয়ার ইন ইউর ওয়ার্ক, যদি তোমার কাজের প্রতি সিনসিয়ার হও। তাহলে এই ভার্বটিও সাকসিডকে মডিফাই করেছে। ইউ ক্যান সাকসিড, কীভাবে তুমি জীবনে সফল হতে পারো, যদি তুমি সিনসিয়ার হও। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য প্যাসেজ, অর্থাৎ তোমরা এই প্যাসেজগুলো অবশ্যই বুঝতে পেরেছো। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এখানে পার্থক্য হলো যে এটা নাউন হলো নাম, কিন্তু এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার হচ্ছে। যাই হোক, তোমরা আরেকটু বাসায় বেশি বেশি চর্চা করলেই তোমরা আরও ভালো বুঝতে পারবে। যদি এই বিষয়টা সম্পর্কে ভালো চর্চা না করো তাহলে তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড যে সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে তাতে তোমাদের সমস্যা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আই উইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার টপিকস। আল্লাহ হাফেজ।